ঘুম চোখেই সকাল থেকে শুরু হয়ে যায় আমার নিত্যদিনের কাজকর্মগুলো। এটা শুধু আমার নয়, সব মেয়েদেরই এই কাজকর্মগুলো দিয়েই সকালটা শুরু করতে হয়। আর এই কাজকর্মগুলোর মধ্যেই আমরা অন্যরকম একটা শান্তি খুঁজে পাই, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা মেয়েদের স্কুলে দিয়ে এসে গিয়েছিলাম বারান্দায় গাছে পানি দিতে। গাছে পানি দেবো, সাথে সাথে কবুতরদেরও খাবার দিয়ে দেবো। তো গাছে পানি দিয়ে দিলাম। শাশুড়ি মায়ের অনেকগুলো গাছ হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো এরপর কবুতরদের খাবার দিয়ে দিলাম। ওদের খাবার খাইয়ে তার মানে ওরা খাবার দিয়েছি, খাবার খেয়েছে। এরপর অনেকটা সময় আমি ওদের এভাবে ছেড়ে রেখেছিলাম। প্রতিদিনই আমি এরকম একটা সময় ওদের ছেড়ে রাখি, হয় সকালবেলা নয় বিকালবেলাতে। তো ওরা ছেড়ে দিয়েছিলাম, খুবই উড়াউড়ি করতেছিল, ভালো লাগছিল ওদের এভাবে ছেড়ে দিতে। এরপরে নাস্তা বানানোর পালা। ওই যে বললাম সকাল থেকেই শুরু হয়ে যায় প্রতিদিনের কাজকর্মগুলো। সকালের নাস্তা বানানো, দুপুরে খাবার রান্না করা, রাতের খাবার রান্না করা, আবার বিকালবেলা নাস্তা বানানো, এই করে করে দিনটা। সকালে নাস্তার জন্য এখানে কয়েক ধরনের সবজিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবে কুচি কুচি করে কেটে নিলেই সেই সবজি বা সেই ভাজিটাকে খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে। সাথে ভেজে নিয়েছিলাম ডিম আর রুটি এইসব দিয়েই সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তা করে আবার দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। এর ফাঁকে আবার স্কুলে গিয়ে তাজবিসোনাকে নিয়ে এসেছি, তো ওকে কোচিংয়ে দিয়ে আসছে। কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয় সারাদিনে, একা হাতেই সব কাজগুলো সেরে নিতে হয়। তাই চিন্তা করি যখন যেই কাজটা করে নিলে ভালো হয় সেই কাজটা তখনই করে নিই। তো কাঁঠালের বিচি রান্না করে নেব। কাঁঠালের বিচি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার, তবে পরিষ্কার করাটা অনেক বেশি কঠিন। আমার তো খুবই কষ্ট মনে হয় কাঁঠালের বিচি পরিষ্কার করতে গেলে। তো আমি কাঁঠালের বিচি রান্না করার জন্য আগে পরিষ্কার করে নিয়েছি, তবে আজ অতটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারিনি, যতটা পেরেছি ততটা করে নিয়েছি। তো মশলাটা কষিয়ে নিলাম, তার সাথে আমি কাঁঠালের বিচিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের বিচি সিদ্ধ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেয়, তাই তো একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে পাশের চুলা দিয়ে দেবো, আবার রান্না করে নেব। গতকাল তো দেখিয়েছিলাম অনেক ধরনের মাছ এনেছে, তার মধ্যে থেকে পাঙ্গাস মাছ রান্না করে নেব। পাঙ্গাস মাছটা তো আদাসবের জন্যই আনা হয়। ওরা আবার কাটা ছাড়া মাছগুলো খেতে খুবই পছন্দ করে, মানে কাটা বাছতে হয় না, খেতে সুবিধা হয় তাই। তো পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে সব ধরনের মশলাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তারপরে আমি মশলাটার মধ্যে মাছটা দিয়ে ভুনা করে নিব, মানে প্রথমে মাছটা কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে রান্না করে নেব। আর মাছটা ভেজে রান্না করলাম না, কারণ যেহেতু পেটির মাছ রান্না করবো তাই চিন্তা করলাম ভেজে রান্না করার দরকার নেই, কষিয়ে রান্না করে নিই। তো সব মশলাকে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। গোটা মানে যত বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে যতক্ষণ পর্যন্ত ওরা তেল ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছে। এবার আমি এর ভিতরে পেটির মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা মানে মাছের এই অংশটা খেতে আমার বেশি ভালো লাগে, পাঙ্গাস মাছের। তো এই তো মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটু সময় কষিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে মাছটাও রান্না করে নিয়েছি। মাছটা রান্নার পরে খুবই বেশি লোভনীয় হয়েছিল দেখতে, আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর তাজবিসোনা তো খুবই মজা করে খেয়ে নিয়েছিল। আর এই তো আমি রান্নার ফাঁকে আবার এই যে কড়াইটার চারপাশে লেগে যায় সেটাও একটু পরিষ্কার করে দিলাম। আর রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, সাথে সাথে কিন্তু কাঁঠালের বিচিটাও আমি রান্না করে নিচ্ছিলাম। মাছটা রান্না করা হয়ে গিয়েছে, কাঁঠালের বিচিটাও রান্না করা হয়ে গিয়েছে। অনেকটা সময় নিয়ে কাঁঠালের বিচিটা রান্না করেছিলাম, আর দেখতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, আর সত্যি খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।